শিক্ষা সফরের জন্য রওনা হয়েছে, প্রতিমধ্যে আছে যে আল্লাহ তাআলা সবকিছু সুস্থ রাখেন, সুন্দরভাবে আয়োজন তৌফিক দেন। আমরা সুন্দরভাবে শিক্ষা সফরটুকু আমরা সুসম্পন্ন করব। যদিও বা বিগত সময়ে আমরা যে শিক্ষা সফর করেছিলাম সেই সময় আমরা 2টা গাড়ির ব্যবস্থা করেছি, তারপরে আমাদের অনেক কাটাকাটি হয়েছে। আমার প্রত্যাশা ছিল আসলে এই আজকের শিক্ষা সফরটুকু ন্যূনতম আমার 4টি গাড়ি লাগবে। 4টি গাড়ি নিয়ে হয়তো আমার তারপরেও সংকলন হবে না, এই ধরনের আমার একটা এক্সপেকটেশন ছিল। হয়তো কারণে অকারণে কিছু প্রতিবন্ধকতার কারণে আমার সম্মানিত অভিভাবক মন্ডলী যথার্থভাবে আমাকে সমর্থন বা সাহস যোগাতে পারে নাই। এক পর্যায়ে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম। তারপর আমি আজকে গৌরবান্বিত, আমার মনোবল সম্পন্ন শক্তিশালী মনোবল নিয়ে আমার কাছে আমার সহকর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা অবশ্যই এই সফরটুকু আমরা আয়োজন করব, যা করা দরকার ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আবারও সহযোগী হয়ে পিছুপা হয়েছিলাম, পিছুপা হবে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলার দয়াতে আবার যশ সম্পন্ন হয়েছে। আল্লাহ মেধায় করামে ইনশাআল্লাহ তাআলা যদি আপনাদের সার্বিক সহযোগিতা পায় প্রতি সময়, তো যে কোনো ইভেন্ট, যে কোনো ব্যবস্থাপনা সেটা আমাদের জন্য কঠিন হবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশেষত কৃতজ্ঞতা জানাই অত্র মাদ্রাসার অন্যতম খদ্দরগার, অত্যন্ত আপনজন, শ্রদ্ধার পাত্র, নির্ভরতার প্রতীক আমাদের জুলিয়ান ডিকে, সাথে সাথে আমাদের যে সমস্ত অভিভাবক মন্ডলী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে অনুপ্রাণিত করেছেন তাদেরকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বেশ কয়েক জায়গায় এসেছে অন্যান্য আয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন রকমের এসেছে। সার কথা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ ঘুরে দেখে আল্লাহ তাআলার শুকর আদায় করা। আল্লাহ তাআলা কত বৈচিত্র্যময়, কত রকমের কত জিনিস সৃষ্টি করেছেন, সেজন্য কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন সেটার উপর তুমি শুকর আদায় করো। যদি শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দেবেন। কিন্তু যখন আমরা ক্লাসের মধ্যে পড়াতে যাই, বাচ্চাদের সাথে যখন গ্রামীণ নানান বিষয় নিয়ে আলোচনা করতে যাই, তখন আমার বাচ্চাগুলো আমার দিকে তাকিয়ে থাকে, হুজুর এগুলো কোত্থেকে বলো? নদী এমন হয়, গাছপালা এমন হয়, কৃষি কার্যক্রম এমন হয়, গ্রামের মানুষ এমন হয়, নানান ধরনের কথাবার্তা। তো এইগুলি হচ্ছে একটা শিক্ষার অংশ, যেখানে যাওয়া আসার কারণে মেধার বিকাশ করে, যেখানে যাওয়া আসার কারণে চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসে, যেখানে যাওয়ার কারণে আমাদের উপলব্ধি শক্তি বৃদ্ধি পায়।